হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম হোয়ার ইউ অনলি লার্ন। দেখো, আমরা গত কয়েকটা ক্লাসে রিমাইন্ডার থিওরেম সম্পর্কে পড়ছিলাম এবং রিমাইন্ডার থিওরেমের বেশ কিছু কনসেপ্ট আমরা শিখেছি এবং তার উপর কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভও করেছি কনসেপ্টগুলোকে আরও বেশিভাবে স্ট্রং বানানোর জন্য। আজকেও আমরা রিমাইন্ডার থিওরেমের খুব ইন্টারেস্টিং কিছু কনসেপ্ট শিখব, যেগুলো কম্পিটিটিভ এক্সামে তো মাস্ট আসে এই সমস্ত কনসেপ্ট থেকে কোয়েশ্চেন। তো চলো, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এর আগে আমরা বেশ কিছু কনসেপ্ট শিখেছি রিমাইন্ডার থিওরেমের উপর। আজকেও দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা শিখব আজকের ক্লাসে। তো দেখো, প্রথম কনসেপ্টটা কি বলছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ডিভিজিবল বাই এক্স প্লাস এ ইফ এন ইকুয়াল টু অড নাম্বার। তো দেখো, এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এরকম যদি কোনো এক্সপ্রেশন থাকে, তাহলে তাকে আমরা এক্স প্লাস এ দিয়ে যদি ভাগ করি তাহলে মিলে যাবে। ডিভিজিবল মানে ভাগ করলে মিলে যাবে, কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার জিরো, কোনো ভাগশেষ নেই। তাহলে যদি ভাগ করলে মিলে যায় তাহলে ভাগশেষ থাকবে না, তাহলে ভাগ করলে মিলে যাবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। কখন না, এই যে পাওয়ারে যে এন আছে, এই এনের যে ভ্যালু, সেই এন ইকুয়াল টু যদি কোনো অড নাম্বার হয়, অর্থাৎ বিজোড় সংখ্যা হয়। ঠিক আছে, বিজোড় সংখ্যা মানে যাদেরকে 2 দিয়ে ভাগ করলে মেলে না, যেমন 1, 3, 5, 7, 9, 11, 13, 13, 15, 17, 19, 21 এইভাবে, অর্থাৎ একটা ছাড়া ছাড়া 1 থেকে স্টার্ট। তো কেন জোড় থাকলে মিলবে না আর বিজোড় থাকলে মিলে যাবে? দেখো, যদি আমরা এক্স টু দি পাওয়ার রে যদি এন ইকুয়াল টু 1 নিই, তাহলে 1 1 এসে যাবে। তাহলে 1 1 মানে কি, এই সংখ্যা দুটো ইটসেলফ নিজেই সংখ্যা দুটো হবে। এক্সের পাওয়ারে যদি 1 থাকে তো এক্স হবে, 3-এর পাওয়ারে 1 মানে 3। তাহলে নিচয় কী আছে, এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ ওপরে নিচে কেটে যাবে। এখন যদি এন, এটা এন ইকুয়াল টু 1 নিয়ে হলো, এখন এন ইকুয়াল টু যদি 3 নিই, বিজোড় নিতে বলেছে, তাহলে এক্স ইকুয়াল, এখানে কী হবে, এক্স কিউব প্লাস এ কিউব। নিচয় কী আসে গেল, এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? তো দেখো, এখন যদি আমরা একটা ফর্মুলা জানি, কিউবের কী ফর্মুলা, না এ কিউব প্লাস বি কিউবের যদি ফর্মুলা লাগাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচয় এক্স প্লাস এ, এই এক্স প্লাস এ কেটে গেল। কিন্তু যদি এখন যদি 2-এর জায়গায়, এই 3-এর জায়গায় যদি আমরা 2 নিতাম, তাহলে কি হতো, এটা এক্স স্কোয়ার হতো ওপরে, প্লাস এ স্কোয়ার হতো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2ab, এ মানে এক্স আর বি মানে এ এখানে, তাই তো? তো তাহলে দেখো, এখন এইটাকে তো এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করা যাবে না, কারণ এটাকে ডিভাইড করা গেলেও এটাকে তো করা যাবে না, তাহলে রিমাইন্ডার তো থাকবে, ভাগ করলে মিলবে না। তাহলে এই ক্ষেত্রে যদি জোড় হয় তাহলে ভাগশেষ থাকছে, কিন্তু যদি বিজোড় হয় তাহলে ভাগশেষ থাকছে না। এবং তেমনভাবে যদি 3-এর জায়গায় 5 নিই, তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এ টু দি পাওয়ার 5, এটাকেও যদি আমরা ফর্মুলায় লিখি তাহলে ওই রকম এক্স প্লাস এ একটা আমরা গুণ অবস্থায় পাবো, এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে বাকি অংশটা থাকবে। তো অটোমেটিক্যালি ওপরের এক্স প্লাস 1 আর নিচে এক্স প্লাস এ কেটে যাবে। তো সেই জন্যে দেখা গেছে যে এই ধরনের এক্সপ্রেশন, যদি এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এই ধরনের এক্সপ্রেশন থাকে, তাহলে সেটা সবসময় এক্স প্লাস এ এইটা দ্বারা সবসময় ডিভিজিবল হবে। কখন না, যদি এন ইকুয়াল টু অড নাম্বার হয়, তার মানে পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে প্লাস দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে রিমাইন্ডার থিওরেমের বিভিন্ন অঙ্ক করতে পারি, কয়েকটা উদাহরণ নিয়ে আমরা দেখে নিই। ওকে, তাহলে আমাদের কনসেপ্টটাও অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো চলো, দেখো, আমরা যে 1 নম্বর কনসেপ্টটা শিখেছি তার উপরে আমরা দুটো কোয়েশ্চেন নিয়েছি। প্রথম কোয়েশ্চেনটা কি বলছে না, 397 টু দি পাওয়ার 3589 প্লাস 5, একে 398 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 4টে অপশান দিয়েছে, 5, 1, 4, 7। তো দেখো, এত টু দি পাওয়ার এত, তাহলে 397-এর পাওয়ারে 3, 5, 8, 9 মানে 3589টা 397 গুণ করতে হবে, করে তার সঙ্গে 5 যোগ করে তাকে 398 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। বুঝতে পারছো কী অবস্থা হবে? তো এইটাকে আমরা এই কনসেপ্টের উপরে কিভাবে করতে পারি, দেখো দেখো আমাদের কি দেওয়া আছে, 397 টু দি পাওয়ার 3589 প্লাস 5,
একে আমরা ডিভাইড করব 398 দিয়ে, তাই তো 398। ওকে, এখন দেখো উপরে 397 আছে, নিচে এক বেশি আছে, তো আমরা একে লিখতে পারি কি না, 398কে আমরা লিখতে পারি তো 397 প্লাস 1 লিখতে পারি। তাহলে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা এইভাবে তো লিখতে পারি যে 397 টু দি পাওয়ার 3589, এখানে 5 আছে, 5কে আমরা লিখতে পারি 1 প্লাস 4, আর নিচয় 398কে আমরা লিখলাম 397 প্লাস 1, ভুলের কিছু নেই। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, 397 টু দি পাওয়ার 3598 প্লাস 1-এর পাওয়ারে 3598 প্লাস 4 ডিভাইডেড বাই 397 প্লাস 1। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে এক্সপ্রেশন ছিল x টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n ডিভিজিবল বাই x প্লাস a, দেখো এখানে x 397, 1 a, এখানে 397 প্লাস 1 যেটা a ছিল। এখন 1-এর পাওয়ারে আমরা এটা লিখতে পারলাম কেন, কারণ 1-এর পাওয়ারে আমরা জানি, ইউনিট ডিজিট শিখতে গিয়েই শিখেছি যে 1-এর পাওয়ারে আমরা যতই লিখি না কেন তার সবসময় ভ্যালু কী হবে, 1ই থাকবে। আমরা যদি 1,00,000 1ও একসঙ্গে গুণ করতে থাকি, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 এইভাবে করতে থাকি, তো আমাদের আলটিমেট রেজাল্ট কত আসবে, 1ই আসবে। একের সঙ্গে এক গুণ করলে সবসময় একই হবে। তাহলে এখানেও 1-এর পাওয়ারে যতই নিই না কেন একই হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এই ফরম্যাটে লিখলাম। দেখো সেই নিচয় তাই আছে, এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করছি। তাহলে এইটাকে এইটা দিয়ে ডিভাইড করলে কি হবে, কোনো ভাগশেষ থাকবে না। আমরা আগে পড়েছি যে ডিভিজিবল মানে কোনো ভাগশেষ থাকবে না, ভাগটা মিলে যাবে। তাহলে যেহেতু এই ভাগটা মিলে যাবে, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে মিলে যাবে, পড়ে থাকলো একলা বেচারা 4। তাহলে যে পড়ে থাকলো তাকেই ভাগ করা যাবে না, তাহলে সেই হলো রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ। তাহলে আমাদের প্রথম অঙ্কের ভাগশেষ কত দাঁড়ালো, 4। দেখো 4। তাহলে আমরা কিভাবে আমরা এটাকে ইউটিলাইজ করলাম বোঝা গেল অঙ্কের মধ্যে। দেখো আমরা প্রথম অঙ্কটা যেভাবে এই কনসেপ্টের ওপর করলাম, ঠিক একই রকমভাবে এই কনসেপ্টের ওপরে দ্বিতীয় অঙ্কটাও আমরা করব। তোমরা চেষ্টা করো, দেখো তোমাদের অ্যান্সার আমার সঙ্গে মেলে কিনা। তো দেখো এখানে কি দেওয়া আছে, 127-এর পাওয়ারে 127 প্লাস 97-এর পাওয়ারে 127, তাকে 224 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগশেষ কত হবে দেখো, তাহলে একে আমরা 224 দিয়ে ভাগ করবো, এর নিচে 224। এখন আমাদের কি খেয়াল রাখতে হবে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন, আর নিচে এক্স প্লাস এ, অর্থাৎ এই দুটোকে যোগ করলে দেখো আমাদের দুজনেরই পাওয়ারে কি আছে, এন আছে, সমান সংখ্যা আছে, আর তার সঙ্গে কি আছে, এরা বিজোড়। আগের ক্ষেত্রে যেমন বিজোড় ছিল, এক্ষেত্রেও বিজোড়। তাহলে বিজোড় সেহেতু আমরা কি করব, এখন আমরা চেক করব যে এই যে যাকে আমরা এক্স বলছি আর যাকে আমরা এ ধরছি, এই দুটো যোগ করলে কি সত্যি এই নাম্বারটা হবে, অর্থাৎ এটাকেও কি আমরা এই আকারে লিখতে পারি। দেখো 7-এ 7-এ 14-4, হাতে 1, 9-এ 10 আর 2-এ 12, হাতে 1, 1-এ আর 1-এ 2। তাহলে আমরা দেখলাম যে এই দুটোকে যোগ করলে এটা হবে। তাহলে আমরা 224কে কী লিখতে পারি, 127 প্লাস 97। দেখো এখন আমরা এই ফরম্যাটে ফেলে দিয়েছি, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। ওপরে এক্সট্রা কেউই থাকছে না, যখন কেউ থাকছে না তখন কি থাকলো, ভাগটা মিলে গেল। কেউ নেই মানে ভাগ মিলে গেছে মানে ভাগশেষ নেই, অর্থাৎ রিমাইন্ডার 0। তাহলে এটার অ্যান্সার হলো 0, এর কোনো ভাগশেষ থাকবে না। বোঝা গেল আমরা কিভাবে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অঙ্ক দুটোকে সলভ করলাম। এরকম আরও অনেক অঙ্ক আমরা সলভ করব এর পরের অন্য ক্লাসে, এবং সেখানে আমরা বিভিন্ন কনসেপ্টকে কাজে লাগিয়ে বিভিন্ন কনসেপ্টের মিক্সচার নিয়ে আমরা অনেক রকম অঙ্ক করব। তো আজকের এই দুটো শুধুমাত্র উদাহরণ নিলাম 1 নম্বর কনসেপ্টের ওপর। এখন আমরা শিখব 2 নম্বর কনসেপ্ট। ওকে, দেখো 2 নম্বর কনসেপ্টে কি বলছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। আগেরটা প্লাস ছিল, এটাই মাইনাস আসছে। তার জন্য কি হয়েছে, আমাদের কন্ডিশন একটু পাল্টে গেছে, যে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস এ যাই বলি, এটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। কখন না, যদি এন ইভেন হয় অর্থাৎ জোড় হয়। আর মাইনাস দিয়ে ভাগ করলে মিলে যাবে যদি এন এর ভ্যালু যে কোনো সংখ্যা হয়, সে জোড় হতে পারে বিজোড় হতে পারে, কোনো কিছু যায় আসে না। অর্থাৎ
এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, একে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে মিলবে। কখন? সব সময় মিলবে, এনের ভ্যালু যাই হোক না কেন। কিন্তু প্লাস দিয়ে শুধুমাত্র তখনই মিলবে যদি ভ্যালুটা জোড় হয়। ঠিক আছে, তো আমরা জিনিসটা চেক করে নিই। দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, একে আমরা ভাগ করছি এক্স মাইনাস এ দিয়ে, তাহলে সবসময় ভাগ করলে মিলে যাবে বলেছে। ঠিক আছে, যদি আমরা জোড় সংখ্যাও নিই বিজোড় সংখ্যাও নিই, তো আমরা জোড় নিই, মনে করো এন ইকুয়াল টু 1, প্রথমে বিজোড় নিলাম, তাহলে বিজোড় নিলে কী হবে? এক্স মাইনাসে কেটে যাবে। তাহলে আমরা এখন জোড় নিই, জোড় নিলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে আমরা ভাগ করছি কী দিয়ে? এক্স মাইনাস এ দিয়ে। দেখো আমরা ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে এ মানে কি? এক্স, আর বি মানে এ। ঠিক আছে, সেই জন্যে ওটা লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর নিচে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি। এখন এটা কি কেটে গেল? তাহলে কেটে গেল মানে কি? ভাগ মিলে গেল। এখন এখানে যদি 2-এর জায়গায় যদি 3 নিতাম, তাহলে আমাদের কি পেতাম? এক্স কিউ মাইনাস এ কিউ। সেক্ষেত্রেও আমরা ফর্মুলা লিখতাম এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানেও আমরা গুণ অবস্থায় এক্স মাইনাস এ পাচ্ছি, যদি আমরা এখানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তো এটা কেটে যাবে। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস যদি নিই সেক্ষেত্রে কি হচ্ছে? যে কোনো পাওয়ারের ক্ষেত্রেই 2, 3 জোড় বিজোড় কিছু মানছে না, সব ক্ষেত্রেই কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ দিয়ে সবসময় বিভাজ্য, সেটা আমরা দেখলাম। এখন যদি আমরা এক্স মাইনাস এর জায়গায় এক্স প্লাস এ দিয়ে ভাগ করি তাহলে কি কারবার হয়? দেখো দেখো এখানে এক্স মাইনাস এর জায়গায় যদি এক্স প্লাস এ নিতাম, তাহলে আমরা জোড় সংখ্যা নিয়েছিলাম না, এন ইকুয়াল টু এখানে কী নিয়েছিলাম? 2 নিয়েছিলাম, জোড় নিয়েছিলাম। তাহলে দেখো এই প্লাসটা কাটবে, এই মাইনাসটা তখন থাকতো, তাহলে এই প্লাসটা কেটে গেল। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো এক্স প্লাস এ আমরা গুণ অবস্থায় পাবো না, তাহলে যেহেতু পাবো না সেহেতু এক্স প্লাস এ দিয়ে কিন্তু এটাকে কাটা যাবে না। তাহলে সুতরাং খেয়াল রাখতে হবে যে জোড় সংখ্যা থাকলে যদি এন ইকুয়াল টু জোড় হয় তাহলে শুধুমাত্র যোগ দিয়েই কাটা যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা জোড় একটা নিয়ে নিই, ধরো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, মাইনাস আছে তো, একে আমরা কি করব না, বলেছে এক্স প্লাস এ দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো দেখো চেক করো তো এক্স প্লাস এ দিয়ে ভাগ করলে মিলে কি? কীভাবে চেক করব? দেখো এটা সমান আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি কি না? নিচে এক্স প্লাস এ। এখন এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে এক্স প্লাস এ হলো। এখন এখান থেকে আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার পেয়ে গেছি। সেখান থেকে আমরা পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে নিচের এক্স প্লাস এ কেটে যাবে। এটা থেকে আমরা আবার লিখতে পারতাম না এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এই প্লাস আর এই প্লাস কেটে যেত, তাহলে সুতরাং ভাগটা মিলে যেত। তাহলে আমরা দেখলাম জোড় হলে মিলে যাচ্ছে, কিন্তু বিজোড়ের ক্ষেত্রে কোনো এক্স প্লাস এ যেহেতু পাচ্ছি না গুণ অবস্থায়, সেহেতু কাটছে না, সেহেতু বিভাজ্য হবে না। বোঝা গেল? তাহলে আমরা 2 নম্বর কনসেপ্টটা এক্সপ্লেন করে আশা করি শিখতে পারলাম। এখন এই 2 নম্বর কনসেপ্টের ওপর আমরা কয়েকটা ম্যাথ সলভ করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর কীভাবে অঙ্কের মধ্যে সেটাকে ইউটিলাইজ করবো সেটাও বুঝে যাবে। ওকে, দেখো 2 নম্বর কনসেপ্টের উপরে বেস করে আমরা এখানে দুটো অঙ্ক নিয়েছি কনসেপ্টটাকে আরও বেশি স্ট্রং করবার জন্য, ভালোভাবে বোঝবার জন্য। তো দেখো প্রথমটা কি দিয়েছে? 257 টু দি পাওয়ার 166 মাইনাস 243 টু দি পাওয়ার কত? 166। একে 14 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, রিমাইন্ডার কত হবে সেটা বার করতে হবে। তো দেখো 257 পাওয়ারে কত আছে? 166 মাইনাস 243 পাওয়ারে কত আছে? 166। দুক্ষেত্রেই পাওয়ার সমান, তার মানে এন ইকুয়াল আছে। একে ভাগ করতে হবে কি দিয়ে? 14 দিয়ে। ঠিক আছে, তাও দেখো জোড় আছে, এখানে সংখ্যা দুটো কি জোড় আছে। আমরা কি শিখেছিলাম না, যদি জোড় থাকে তাহলে কি হবে? এক্স প্লাস এ দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু জোড় থাকলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলেও তো মিলতে পারে, কারণ এক্স মাইনাস এর ক্ষেত্রে কি জোড় বিজোড় কিছু মানবে না, জোড় থাকলেও ভাগ করলে মিলবে, বিজোড় থাকলেও ভাগ করলে মিলবে। ঠিক কি না? তো আমাদের এখানে 14 দেওয়া আছে, মানে বুঝতে হবে যে 14 দিয়েছে মানে কখনোই এই দুটোকে যোগ করে তো আর 14 হবে না। তো সুতরাং প্রথম ক্রাইটেরিয়া তো এখানে কাজে লাগছে না।
এক্ষেত্রে দ্বিতীয় ক্রাইটেরিয়া কাজে লাগবে, কারণ মাইনাস আছে। তো দেখো এই দুটোকে বিয়োগ করে মাইনাস করলে 14 আসে কিনা। 3 কয় দেওয়া 7, 4 দেওয়া 7, 1 কয় দেওয়া 5, 1 দেওয়া 5, 2 দিয়ে মিলে গেল 0। তাহলে এই দুটো বিয়োগ করলে কি হচ্ছে, 14 হচ্ছে। তাহলে সুতরাং আমরা বুঝলাম কি না, 14 আমরা লিখতে পারি 257 মাইনাস 243। বোঝা গেল? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের এই ধাঁচায় পড়েছে কিনা, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ হলো। তাহলে এটা কি ভাগ করলে মিলে যাবে, কারণ এই ধাঁচায় পড়ে গেছে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এনকে এ মাইনাস এ দিয়ে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, কারণ এনি ভ্যালু অফ এন। তাহলে এখানে এনের ভ্যালু জোড় বিজোড় সেটা দেখার দরকার নেই, যে এই দুটো মাইনাস করলে নিচেরটাকে লিখতে পারছে কিনা, অর্থাৎ 14 সমান এটা আমরা লিখতে পেরেছি, মানে এটা কি হয়ে গেল, ভাগ করলে মিলে যাবে। অর্থাৎ এই দুটো সংখ্যাকে এদের এই পাওয়ারের যে বিয়োগফল, ওপরের যে এক্সপ্রেশনটা দিয়েছে একে 14 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে। যদি ভাগ মিলে যায় তাহলে ভাগশেষ কত হয়, ভাগ মিলে গেলে ভাগশেষ 0 হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কী হলো, ভাগশেষ 0। বোঝা গেল? দেখো একই রকমভাবে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দ্বিতীয় অঙ্কটা আমরা করব। 7 টু দি পাওয়ার 126কে 48 দিয়ে ডিভাইড করতে বলেছে। তো দেখো 7 পাওয়ারে কত আছে, 126, 126। একে ভাগ করতে হবে কত দিয়ে, আর 48 দিয়ে। ঠিক আছে? তো দেখো 48 দিয়ে ভাগ করতে গেলে কি করতে পারি আমরা, 7 পাওয়ারে 124 আছে, তার মানে আমরা লিখতে পারি 7 পাওয়ারে 2 ইন্টু 6 দুগুণে 12, 63। বলো 126কে আমরা 2 ইন্টু 63 লিখতে পারি কিনা, লিখতে পারি। তো যেহেতু আমরা 126কে 2 ইন্টু 63 লিখতে পারি, সেহেতু আমরা কী করব, 7 পাওয়ারে যদি 2কে নিই তাহলে কত হয়, 49 হয়, তাই তো। এখন 49-এর পাওয়ারে কী রইলো, তাহলে 63, নিচে রইলো কত, 48, কারণ 48 দিয়ে ভাগ করছি। এখন দেখো আমাদের কি করতে হবে, দ্বিতীয় কনসেপ্ট অনুযায়ী লাগাতে হবে। তো দ্বিতীয় কনসেপ্টে কি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, উপরে তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর নিচে এক্স মাইনাস এ বা এক্স প্লাস এ কিছু একটা করতে হবে। তো দেখো ওপরে 49 আছে, নিচে 48 আছে। আমরা কি করতে পারি, 48কে 49 মাইনাস 1 লিখতে পারি। তাহলে লেখার পরে কি হবে, উপরে 49-এর পাওয়ারে 63 এসে গেলে। বোঝা গেল? কিন্তু আমরা যদি একে এক্স ধরি, এক্স মাইনাস এ, কিন্তু ওপরে তো এ নেই, তাহলে আমাদের এ আনতে হবে জোর করে। তাহলে আমরা মাইনাসে একটা এনে প্লাসে, দেখো একটা মাইনাসে দিলাম, একটা প্লাসে দিলাম, আলটিমেট এফেক্ট তো 0। যদি আমাকে দেয় 5, 5-এর সঙ্গে আমি 1 যোগ করলাম, আবার 1 বিয়োগ করে দিলাম, আলটিমেট কত হবে, অ্যান্সার 5ই হবে তো, কারণ +1 -1 কেটে যাবে। তাহলে এক্ষেত্রেও আমরা তাই করলাম। কিন্তু এর ফলে কি হলো, দেখো এখন 1-এর পাওয়ারে আমি ইচ্ছে করে 63 লিখতে পারি, কারণ 1-এর পাওয়ারে যাই লিখি না কেন 1ই হবে। তাহলে দেখো এখন আমরা এই ফরম্যাটে এটাকে লিখতে পেরেছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে কি হলো, এটাকে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। তাহলে এটা ডিভাইড করলে মিলে গেল। তাহলে পড়ে রইল কি, +1। তাহলে আমাদের রিমাইন্ডার কত হলো, ভাগ করার পরে ভাগশেষ কত থাকলো, 1। বোঝা গেল? তাহলে এই দুটো কনসেপ্ট আমরা শিখলাম, এবং সেই দুটো কনসেপ্টকে কিভাবে অঙ্কের মধ্যে কাজে লাগিয়ে আমরা সলিউশন করব সেগুলোও শিখলাম। ঠিক আছে? এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আরও বিভিন্ন ধরনের অনেক অঙ্ক আমরা করব পরবর্তী ক্লাসে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা এই কনসেপ্টগুলো শিখতে থাকো, দেখতে থাকো। আর লার্নো ক্লাসরুমের সঙ্গে জুড়ে থাকতে হলে অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।